আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ইউনিক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পায়েস, পেঁয়াজের পায়েস। আপনারা শুনেই ভাবছেন পেঁয়াজ দিয়ে আবার পায়েস, সেও আবার হয় নাকি? কিন্তু আমি বলবো একবার এই রেসিপিটা একটু ঠিকঠাক করে ট্রাই করুন। দেখবেন যদি ঠিকঠাক করে বানাতে পারেন তাহলে আপনি যাকেই খেতে দেবেন সে বুঝতেও পারবে না যে এটা আদৌ পেঁয়াজ দিয়ে তৈরি হয়েছে না অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে। চলুন বানিয়ে ফেলি। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে ফোটাবো যাতে পেঁয়াজটা সেদ্ধও হয়। এইভাবে আমি 2-3 বার করে জলটাকে ফেলে ফ্রেশ জল দিয়ে আবার পেঁয়াজগুলোকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা ফেলে দিয়ে ভালো করে চিপে নিয়ে এরপর কড়াতে একটু ঘি আর ছোট এলাচ ফোড়ন দিয়ে তারপর তাতে পেঁয়াজটা দিয়ে দেব, সেদ্ধ পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু সামান্য হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর তাতে কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে কাজু কিশমিশ এখানে ইউজ করেছি। আপনারা আরও কিছু আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে স্পেশালি কাজু আর কিশমিশটাই ইউজ করলাম। দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এরপর আমি তাতে চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে আমি এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা হালকা গলে গেলে এরপর আমি তাতে দুধ অ্যাড করলাম। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধকে একটু জলে গুলে সেই দুধটা আমি ইউজ করেছি। আপনারা প্যাকেটের দুধ বা গরুর দুধ ইউজ করতে পারেন। এরপর আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব লো স্টিম করে আমি পায়েসটা হতে দেব। বেশ মিনিট 10 ধরে আমি দুধটাকে একটু মরিয়ে নিলাম। এরপর আমি তাতে সামান্য খোয়া ক্ষীর ব্যবহার করলাম। এরপর আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি। এইভাবে বেশ ভালো করে ঘন হয়ে আসলে দুধটা, তারপর আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে সেটাকে নামিয়ে নেব। পায়েস আমার রেডি। এরপর আমি এটাকে হালকা ঠান্ডা করে সার্ভ করব। থ্যাংক ইউ।